টাউট সাংবাদিকের তৃতীয় বয়ান। এটা কি বোঝা যাচ্ছে? এই যে টাউট সাংবাদিকের তৃতীয় বয়ান। দেশে অনেক টাউট সাংবাদিক আছে, তো কিছু টাউট সাংবাদিককে চিনতে সময় লাগে আর কিছু চিনতে সময় লাগে না। এই যে গতকাল মোসাদ্দেককে বেধড়কভাবে মেরেছে, যত বড় অপরাধী হোক, কেউ কি এভাবে মারতে পারে? মারার কি অধিকার আছে? আইন তার বিচার করবে, সে যদি অপরাধ করে, তাই না? এখন আপনি যদি বলেন যে হ্যাঁ মারা ঠিক আছে, তাহলে এটার জন্য তো কিছু যুক্তিতর্ক উপস্থাপন করবেন। মোসাদ্দেক না শুধু, এর আগে প্রখ্যাত নেতা বিএনপির ইলিয়াস আলী, মনে আছে সিলেটের, তাকে যখন গুম করা হয় তখনও এরকম একটি বয়ান তৈরি করা হয়েছিল। মনে হয় যে বয়ান এই ইলিয়াস আলীকে গুম করা ঠিক আছে, হত্যা করা ঠিক আছে। যাই হোক, ইলিয়াস আলীর কথা গল্প পরে বলবো, আগে নব্য এই টাউট সাংবাদিকের বয়ানটা আপনাদেরকে শোনাই একটু। এই যে এই হইল বাংলার নব্য টাউট, এই যে অসভ্য ফ্যামিলির ছেলে, না হইলে এরকম কথা বলতে পারে কিনা আপনারা দেখেন। বক্তব্য শুনেন, বোঝেন। বাংলাদেশের সন্তান থাকে সেনাবাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলে জুবায়ের, আমি মাঝে মধ্যেই তাদের বক্তব্য দেখি এবং অবাক হই। কুকুর ছানা সাংবাদিক সাঙ্গ সং, এরা সং সাজে টাউট। এই ছেলে মোসাদ্দেক শিবির করে, শিবির কবে থামাবে? শিবির কেন এদের জামায়াত কেন এদেরকে থামাচ্ছে না? দেখেন, যখন এই ছেলেকে নিয়ে গুপ্ত ফ্রেমিং করা হলো, তখন কি মোস্তফা ফিরোজ কোনো বয়ান তুলেছে? তোলেনি। ইলিয়াস আলীর বয়ানটা আপনাদেরকে শোনাবো। যখন সাদেক কায়েমকে গুপ্ত ছাত্রলীগ এসব মিথ্যা ফ্রেমিং করা হয়েছে, তখন ও কোনো কথা বলেছে? বলেনি। যখন জাইমা রহমানকে এই ডাক্তার মুরাদ বিশ্রী ভাষায় গালাগালি করেছে, তখন কি মোস্তফা ফিরোজ কোনো কথা বলেছে? বলেনি। এখন এই মোসাদ্দেককে মেরেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। এখন এই মারাটা ঠিক আছে, মারাটাকে জায়েজ করার জন্য সে এই তৃতীয় বয়ান তৈরি করতেছে। এটা হইল টাউট। টাউট মানে খুব খারাপ শব্দ না, টাউট মানে হইল দালাল, মধ্যস্থতাকারী, ব্রোকার। এরা হইল ব্রোকার। এরা বয়ান তৈরি করে যে হ্যাঁ মোসাদ্দেককে পিটা ঠিক আছে, কিন্তু দেখেন এই যে একটা মিথ্যা ফেক নিউজের উপরে ভিত্তি করে এই মব তৈরি করা হয়েছে, এখানে এই পান্ডা ফিরোজ এই বিষয়ে কোনো ক্লিয়ার বক্তব্য দিয়েছে? একটা ভিডিও করেছে? করেনি। এই টাউটদেরকে লইয়া আমরা কি করিব? এদেরকে জুতা পিটা করা কতটা অপরাধ, ডিম মারা কতটা অপরাধ, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন। যদি অপরাধ না হয় দেশের আইনের দৃষ্টিতে, তাহলে আমি মারতাম, জুতা মারতাম। এদেরকে যদি কেউ জুতা মারে, পিটে, হ্যাঁ আমি সামনে পড়লেও বাধা দিব না আন্তরিকভাবে। অনেক সময় হয়তো মানবিক কারণে বাধা দেওয়া লাগতে পারে, এদেরকে বাধা দিব না আমি। তো এইভাবেই তারা এখন এইটা প্রচার করে তারা প্রমাণ করতে বুঝাইতে চাচ্ছে যে মোসাদ্দেককে মারা ঠিক আছে, জুমাকে মারা ঠিক আছে। হ্যাঁ, অথচ দেখেন মোনামিকে নিয়ে কী ধরনের বিশ্রী করলো ওর সাথে সাংবাদিক মোস্তফা খন্দকার, এখন সময় টিভিতে চাকরি করে, এনটিভিতে ছিল, তার নামে মামলা আছে। শেরিন আমিন ভুঁইয়া মোনামি ঢাকা ইউনিভার্সিটির, তাকে অপদস্থ করেছে, নারী নির্যাতনের মামলা আছে। এই হইল এদের সাংবাদিকদের অবস্থা। এই যে একটা ভুয়া ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে এত মারাত্মক ঘটনা ঘটে গেছে, এইটা নিয়ে তাদের বয়ান নাই। এখন তার বয়ান রেডি করতে হবে যে একে মারাটা ঠিক আছে, এইটা সে এখন তৈরি করে। ঠিক এইভাবে ইলিয়াস আলীকে হত্যা করার জন্য, গুম করার পর, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমান শাহাদাত, সে একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছিল, আমার মনে আছে।
সেখানে সে লিখেছে যে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী কি ভালো মানুষ নাকি? সে সন্ত্রাস ছিল, তার নামে অনেক অভিযোগ রয়েছে, এমনকি বিএনপি নেতাদেরকে হেনস্থা করার ব্যাপারেও ইলিয়াস আলীর ব্যাপারে অভিযোগ রয়েছে। সে এমনভাবে কাহিনী টেনেছে, মানে এটা ঠিক আছে, ইলিয়াস আলীকে গুম করাটা বা মারাটা ঠিক আছে, এমনভাবে সে বয়ান টেনেছে। অথচ একটা মানুষকে নাই করে দিয়েছে, তার ফ্যামিলিকে শূন্য করে দিয়েছে, তার সন্তানদেরকে পিতৃহীন করে দেওয়া হয়েছে, তার স্ত্রীকে স্বামীহীন করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে তার কোনো সামান্য অনুশোচনা নেই। সে ইলিয়াস আলীর দোষ খুঁজতে ব্যস্ত। এই শুয়োরের বাচ্চাও এখন একইভাবে সে ওই মোসাদ্দেকের দোষ খুঁজতে ব্যস্ত। মোসাদ্দেক এই গালি দিয়েছে, আমাকে যদি গুপ্ত বলে আমিও তো গালি দিব না, আমার নামে মিথ্যা কথা বললে। এই হলো তাদের চরিত্র, মানে পিওর শুয়োরের বাচ্চাদের চরিত্র যেমন হয়, মোস্তফা ফিরোজের হয়েছে তেমন অবস্থা। তার কি এইটুকু বিবেক, তো বয়স তো 60-এর কাছাকাছি, তাই না? তার কি এইটুকু বিবেক হয় না যে একটা ছেলেকে পুলিশের সামনে, পুলিশের ভিতরে নিয়ে এভাবে মেরেছে? এইটার বিচার হওয়া উচিত। যেটা নিয়ে এই মব তৈরি হয়েছে সেটা একটা ফেক ফটোকার্ড ছিল। আর একটু সচেতন হওয়া উচিত। ছাত্রদলকে আরও কনসাস হইতে হবে, তাদের বানান ঠিক রাখতে হবে, গুপ্ত বানান তাদেরকে শিখতে হবে। এইসব বিষয়ে তাদেরকে নসিহত না করে, অর্থাৎ মোস্তফা ফিরোজ এখানে উস্কানি দিয়ে দিল যে ছাত্রদল গতকাল যা করেছে, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এই মোসাদ্দেককে এবং জুবায়েরকে যেভাবে আহত করেছে পিটিয়ে, ফাতেমা তাসনিম জুমাকে যেভাবে আহত করেছে, সাদেক কায়েমের সাথে যেভাবে মব করা হয়েছে, এটা যে অন্যায়, এই কথা তার মুখে নাই। এই কথা তার মা বাপ তাকে শেখায় নাই। এই কথা সেও তার বাচ্চা কাচ্চাকে শিখাবে না। ফার্স্ট্রেটেড সাংবাদিক, কিসের জন্য সে এত ফার্স্ট্রেটেড? কোথায় থেকে কত কোটি টাকা কামাবে, বাড়ি গাড়ি করবে, স্ত্রীর চাহিদা মেটাবে, এই টেনশানে হারামখোরের বাচ্চারা ব্যস্ত থাকে। ও এক হারামখোরের বাচ্চা, যাই দেখেন জন্ম দিছেও কিছু নিজে হারাম খাই জন্ম দিছে, কিছু হারামখোরকে জন্ম দিছে। এই কারণে তার এই অবস্থা। অবশ্যই আল্লাহ তাআলা এদের উপরে মারাত্মক নালত বর্ষিত করবে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আমাদেরকে ছড়াচ্ছে। সচেতন হন, তার পেজে যান, আনসাবস্ক্রাইব করুন, ব্লক করুন, তাদেরকে রিজন দেখান ফেক নিউজ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।